নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিগত 2 বছর আগে ঘটে যাওয়া ঘটনা জিয়ে রেখে এখনো যে হিংসাত্মক রূপ নেবে তা ভাবতে পারেনি কেউ। বাবাকে মারধরের প্রতিবাদ করায় এবার আক্রান্ত ব্যবসায়ী রিতেশ দাস। পানিহাটি আজাদ হিন্দ নগর এলাকার ঘটনা। অভিযোগ, গতকাল রাতে ব্যবসায়ী তার দোকানে বসে থাকার সময় আচমকা ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় প্রতিবেশী। রিতেশের পক্ষে আত্মরক্ষা সম্ভব হলেও বলা ভালো অল্পের জন্য প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। ও কি করে দোকানে ঢুকে হাতের মধ্যে একটা চাকু ছিল, মুখ করে যখন দোকানে ঢুকেছে আর পেছন দিয়ে বুঝতে পেরেছি হাতের কিছু একটা আছে। ও ঢুকে গিয়ে ফট করে চাকুটা, এবার আমার হাতে মোবাইলটা দেখছিলাম আমি, ও চাকুটা চালিয়েছে আমার গলার দিকে। হ্যাঁ, গলার দিকে, হ্যাঁ গলার দিকে চলে। আমার হাতটা এরকম ছিল, ওর হাতটা আমার হাতটা জোরে লেগেছে আর কি। লাগার পরে ওই চাকুটা তখন আর লাগেনি। তারপরে পরে দ্বিতীয়বার যখন চালিয়েছে তখন ওর ঘুষিটা আর চাকুটা আমার এইখানটা লেগেছে। আপনি কি আতঙ্কিত ঘটনার পর? হ্যাঁ, পুরোটাই আমি। এমনকি ও আমার, হ্যাঁ পুলিশ এসেছিল, ওকে ধরে নিয়ে গেছে, হসপিটালে গেছি। এমনকি ও বলছে আমাদের এখানে সবাইকে, আমাদের 4 জনের ফ্যামিলিকে মেরে ফেলবে, সবাইকে মার্ডার করবে। হ্যাঁ। আপনি কি ব্যবসা করেন? আমি ব্যবসা করি, বিল্ডার্সের ব্যবসা। এই হামলার ঠিক 2 বছর আগে প্রতিবেশীর সঙ্গে ব্যবসায়ীর মধ্যে কি ঘটনা ঘটেছিল শুনবো আক্রান্ত ব্যবসায়ী স্ত্রীর কাছ থেকে। ঘটনাটা হয়েছে 2 বছর আগে। মানে ওই ছেলেটা খুব মদ খায়, সব রকম নেশা ভাঙ করে। তা রাত্রে 12টা-1টা বাজে, ওই সময় বাবাকে খুব ওই 1টা-1.5টা বাজে ওই বাবাকে খুব মারধর করছিল। তা পাড়ার সবাই উঠে গেছে। তা উঠে গিয়ে আমার বড় বলেছে কিছু কথা, দেখি রে বাবাকে এরকম মারধর করিস কেন। তারপরে একটা থাপ্পড় মেরেছে আমার হাজবেন্ড ওই ছেলেটাকে। সেই থেকে আমার বড়ের উপরে খুব খারাপ। তারপরে এতদিন কোনো কিছু ছিল না, এই এখন কদিন ধরে, 15 দিন ধরে দেখছি যে আমার হাজবেন্ডের উপরে খুব মানে লাঠি ফাটি নিয়ে তারপরে ওই মানে সামনে যা থেকে নিয়ে ঘোরাঘুরি করে মারার জন্য। তারপরে আতঙ্কিত, হ্যাঁ আতঙ্কিত, আমরা খুবই আতঙ্কিত আছি। দুপুরবেলা বাড়ির মধ্যে ঢুকে মারার চেষ্টা করেছে, বড় একটা লাঠি এনে, কাঠের টুকরা এনে মারার চেষ্টা করেছে দুপুরবেলা। পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, পুলিশ গ্রেফতার করেছে। এতে কি কিছু আতঙ্কিত কাটছে না? আতঙ্কে আমরা এখনো আছি। আর ওই ছেলে এই কথা বলেছে যে আমাদের বাড়ির ফ্যামিলি নাকি পুরো মার্ডার করবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর শ্যামলী দেব রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো। পাড়াগত একটা ঝামেলা হয়েছে, আমি সঠিক এখন তো ওই সময় উপস্থিত ছিলাম না, এখন আমি ওর কাছে আসছি জানতে কি ঘটনা। এখন তো শুনলাম, এবার আমার মতে বা পাড়ার লোক যা মত দেবে সেটাই হবে। আমি চাই পাড়া সুস্থ থাকুক, সবাই যাতে, কারণ সবারই বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখানে কলোনি অঞ্চল, সবাই রাস্তাঘাটে চলাফেরা করে, একাই চলাফেরা করে সবাই মোটামুটি। কিন্তু এরকম যদি হয় আবার বিগত দিনে, তাহলে তো কারোর প্রাণও যেতে পারে, আজকে ওরও প্রাণটা চলে যেতে পারতো। তো আমি চাই পাড়ার লোক যেটা বলবে সেটাই হবে, পাড়ার লোক বলুক কি বলে। চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে ফেলেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এসে যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রকাশ্যে ব্যবসায়ীর ওপর এখনো হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।